হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। দেখছো এখন আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমরা একটা বিয়েবাড়িতে। তো অনেক দিন ধরেই বিয়েবাড়িতে যাওয়া হয় না। তো এবছরের ফার্স্ট টাইম এই যে বিয়েবাড়ি নিমন্ত্রণ পেয়েছিলাম, তাই চলে যাচ্ছি এখন। একবারে বাড়ি থেকে ভিডিওটা বানাতে পারিনি, একবারে রেডি রেডি হয়ে রাস্তায় এসেই ব্লগটা স্টার্ট করলাম আজকে। তো দেখতে থাকো আজকের ব্লগটাও প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের তাহিরপুর স্টেশনে। তোমাদেরকে তো বলাই হয়নি যে কার বিয়ে আর কোথায় যাচ্ছি আমরা, তো বলেই ফেলি তাহলে। তো আজকে ছিল আমার একটা মাসির বিয়ে। তো আমার একটা মামার শালির বিয়ে, মানে আমার মাসি হয় সম্পর্কে। তো সেই মাসিরই বিয়ে ছিল। তো চাকদায় সেই মাসির বাড়ি। তো সেখানেই আমরা এখন যাচ্ছি সবাই মিলে। তো যেহেতু চাকদায় যাব, তো এই পার থেকেই যাবে আমাদের ট্রেনটা। তো এই দেখো চলে এসেছি, চলে এসে বসে পড়েছি। আমরা যেহেতু লেডিসে যাব, তো একটু সামনে আগিয়ে আসলাম। তো ফাইনালি আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছে, এ দেখো। আর এই দেখো ট্রেনটায় খুব বেশি ভিড় ছিল না, যেহেতু দুপুর টাইম 3:30-র দিকে আমরা যাচ্ছিলাম। তো এই দেখো অন্য বগিগুলোই ভিড় থাকলেও লেডিসটা একটু ফাঁকাই ছিল। তো আমরা এই দেখো সবাই উঠে পড়েছি। আর আর সোনা আর মা বসেছে এক জায়গায়, একটু বসার জায়গা ছিল তাই। তো আমি আর বোন আর জায়গা পাইনি বসার, তো আমরা দাঁড়িয়েই যাচ্ছিলাম। আর দেখো যেতে যেতে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, কি ভালো লাগছিল। তো দেখো পুরো সবুজ আর সবুজ, দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এরকম দেখতে কিন্তু ভালোই লাগে। তো আমার ট্রেনে করে অনেক দূর যেতে ভালো লাগে বেশ, কিন্তু বাসের রাস্তায় বেশিক্ষণ আমার ভালো লাগে না, বাসে আমার ভালো লাগে না উঠতে। তো এই দেখো ফাইনালি আমরা বলতে বলতে আমাদের গন্তব্যস্থল চলেও এসেছি। দেখো নেমে পড়েছি ট্রেন থেকে। দেখো একটু হাঁটছি, এই দেখো সোনা আর মাও হাঁটছে। দেখো সোনা আবার ললিপপ কিনে নিয়েছে আস্তে আস্তে একটা। তারপর একটা ব্যাগের দোকান থেকে দাঁড়ালাম, এখান থেকে একটা ব্যাগ কিনবে আমাদের সাথে। আমার মাসিরাও ওই ট্রেনটায়, একই ট্রেনে আসলো, সবাই মিলে আমরা আসছিলাম। তো মাসিদেরও নেমন্তন্ন আছে ওইখানে, তো মাসিরাও যাবে তাই জন্য। তো দেখো এখান থেকে একটা ব্যাগ এই যে পছন্দ করে যে মাসি নিল এটা। তো মাসি এক জায়গায় বেড়াতে যাবে কয়দিনের জন্য, তাই জন্য একটা বড় দেখে ব্যাগ নিল, যাতে অনেক জামা কাপড় ধরে ওতে ক্যারি করতে পারে। তো তারপরে আমরা ওই দোকান থেকে বেরিয়ে একটা পাশের দোকানে চলে এসেছিলাম। এই দোকানেও ব্যাগগুলো বেশ সুন্দর ছিল। দেখো ব্যাগগুলো বেশ ভালো লাগছে, কিন্তু অতিরিক্ত দাম বলছিল, তাই জন্য আর নিইনি, চলে এসেছিলাম। আর এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে একটা আমরা ফুলের দোকান দেখলাম। দেখো এখানে কত সুন্দর নানান কালারের ফুল দিয়ে সাজানো ছিল। দিয়ে বোন গিয়ে একটা ফুল নেবে বলে একটা গোলাপের দাম জিজ্ঞাসা করলো, বললো 50 টাকা, যেহেতু বিয়ের ডেট তাই জন্য ফুলের দাম একটু বেশিই ছিল, তাই জন্য বোন আর নেয়। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর এই দেখো গ্রামীণ পরিবেশ ছিল এটা, চারিপাশটা দেখো মাঠ আর মাঠ, সুন্দর লাগছিল বেশ। আর এই দেখো সূর্য অস্ত যাচ্ছে, যেহেতু বেলা চলেই যাচ্ছে সন্ধ্যের নামার দিকে। তো দেখো সূর্যটাও বেশ সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, দেখো দৃশ্যটা। তো এটা পুরোই গ্রামীণ পরিবেশ যেহেতু ছিল, তো আমরা এটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আমাদের ওইদিকে গ্রামের মধ্যেই আমরা থাকি, তবু এই দিকটা একদমই আলাদা। দেখো এখানে কোনো বাড়িঘর নেই, দেখো অনেক দূর পর্যন্ত পুরো ফাঁকা, কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। আর ওই দেখো ওই কলা বাগানটার পিছনে ছিল গঙ্গা, তো ওটা গঙ্গার পাড় ছিল। দেখো দূর থেকে অল্প অল্প দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে, দেখো জল। আর এই দিকটা যেহেতু গঙ্গার সাইড, তো ঠান্ডাটা সেদিনকে অনেক প্রচুর বেশিই ছিল। তো আমাদের ওইদিকেও ঠান্ডা আছে, কিন্তু এই গঙ্গার সাইডে দেখবে হাওয়া হয় আর ঠান্ডাটা বেশিই থাকে। তো এদিকেও ঠান্ডাটা তাই জন্য বেশিই ছিল, আর রোদটা সারাদিন সেদিনকে ওঠেইনি ভালো। তো তাই জন্য সোয়েটার তো গার থেকে খোলাই যাচ্ছিল না, তাই আমরা বিয়েবাড়িতে সোয়েটারটা গায়ে দিয়েছিলাম, সোয়েটার আর খুলিনি। তো ট্রেনের মধ্যেই একবারে পরে নিয়েছিলাম, আর বিয়েবাড়িতে তো খুলতেই পারিনি এসে। তো বিয়েবাড়িতে দেখবা শাড়ি টাড়ি পরে আসলেই বেশি ভালো লাগে। তো আমি পরবো ভেবেছিলাম একবার, কিন্তু পরতে সাহস পাইনি, যেহেতু অনেকটা পথ আসলাম ট্রেনে করে। আর আমি শাড়ি ভালো একটা সামলাতে পারি না, যদি খুলে টুলে যায় মাঝ রাস্তায় তখন একটু প্রবলেমে পড়বো, তাই জন্য আর পরে আসিনি। আর যেহেতু দিনের দিনই এসছি আর থাকবোও না আমরা এখান থেকে, আজকেই চলে যাব, তাই জন্য আর বেশি শীতকালে দিন জিনিসপত্র টেনে টেনে নিয়ে আসিনি। তো তাই জন্য এই ড্রেসটাই পরে এসেছিলাম, শাড়ি আর পরে আসা হয়নি। আর দেখো রাত্রিবেলা কী সুন্দর করে লাইটিং দিয়ে বিয়েবাড়িটাকে সাজিয়েছিল। আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম তখন এই লাইটিং টাইটিংগুলো দেখানো হয়নি, তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো ভালো লাগছিল। আর আমরা ওখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর দেখো এই মাসিটারই আজকে বিয়ে, দেখো সেজে গুজে বসে রয়েছে। আর এই যে একটা লাইট পড়েছিল লাল কালারের, ওই জন্য মেকআপটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, কিন্তু সুন্দরই সাজিয়েছিল বেশ। আর এই দেখো এইটা আমার মাসির মেয়ে, এইটা সেজো মাসির মেয়ে, আর পিছনে আর একটা দেখলে ওটা ছোটো মাসির মেয়ে। তো এরাও গেছিলো সবাই। তো এই দেখো আমরা সবাই মিলে আবার ফুচকা খেতে লাইনে দাঁড়িয়ে পড়েছি।
আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম, এই দেখো ফুচকা টুচকা কিনলাম। আর সোনা ওখানে শুকনো ফুচকা কয়েকটা দিয়েছিলাম, সোনা সেটা খাচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখেছো টুপি পরিনি সোনা, একটা হেডফোন কানে দিয়েছে, সেটাও পরতে চাচ্ছিল না। সোনা তো টুপি পরতেই চাই না, জানোই তোমরা। তো তারপরে শেষমেশ আমি জোর করে ওই হেডফোনটা কানে দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমরা কফি নিলাম, দিয়ে এখানে কফিটা নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। আর কফির সাথে পকৌড়া দিয়েছিল, কিন্তু আমি আর পকৌড়াটা নিইনি, কফিটাই শুধু খেয়েছি। তারপরে আমরা খাওয়ার টেবিলে বসে গেছিলাম একটু পরে, যেহেতু আমরা বাড়ি চলে যাব বললামই তোমাদেরকে। তো তাই জন্য আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম, অনেকটা পথ যাব যেহেতু, তাই জন্য মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর ওখানে বর বউ দুজনেরই ছবি ছিল। আর বিয়েটা আমরা দেখে আসতে পারিনি, কারণ 10টায় লগ্ন ছিল। তাই আমরা যেহেতু বাড়ি চলে আসবো, সেই টাইমে বেরোলে তো বাড়ি আসতে আসতে দেরি হয়ে যাবে, তাই জন্য বিয়েটা আর দেখে আসা হয়নি। তো যেটুকু টাইমই ছিলাম না কোনো, বিয়ে বাড়িতে প্রচুর আনন্দ করেছি সবাই মিলে। যেহেতু মাসিরা গেছিলো, আমার যেহেতু 5টা মাসি, সবাই গেছিলো। আর তার মেয়েরা, জামাই, আরও ভাই বোন অনেকের সাথে দেখা হয়েছে, বেশ আনন্দ লেগেছে। তারপরে খাওয়া দাওয়া, সাজগোজ সব কিছু মিলে বিয়ে বাড়ি যেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দিয়ে দিয়েছিল গরম গরম ধোয়া ওঠা ডিমের চপ, আর হচ্ছে সাথে সস। তো এটা দিয়ে বেশ ভালোই লাগছিল। শীতকালের দিন কিন্তু গরম গরম চপ, ডিমের চপ আর সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এটা খেয়ে নিলাম আমরা। তারপরে চলে এসেছিলো ভাত। তো ভাতের পরে চলে এসেছিলো এই যে ডাল মাছের মাথা দিয়ে করেছিল, আর আলুর চিপস দিয়ে দিয়েছিল। তো এটা একসাথে আমরা খাচ্ছিলাম। তো খেতে খেতে এটা চলে আসলো এখানে দই কাতলা, এ দেখো। তো দেখবা ক্যাটারিং সিস্টেমের খাবার একের পর এক দিয়েই যায়। আমি বিয়েবাড়ি কিন্তু এত তাড়াতাড়ি খেতেও পারি না, তাই জন্য অল্প অল্প খাবার নিই, নষ্ট না করে, যাতে আমি সবটাই শেষ করতে পারি। আমার পাতে আবার বেশি নষ্ট ভালো লাগে না করে রাখলে বিয়েবাড়িতে, তাই জন্য আমি বেশি একটা খাবার নিই না বিয়েবাড়িতে। যতটুকু খেতে পারবো অতটুকুই খাবার নিই। আর এই যে আমার পাশে এটা বসেছিল, এটা আমার একটা মাসির মেয়ে, এটা আমার 9 মাসির মেয়ে। তো বসে এখানে খাচ্ছিল আমার পাশে। আর ওই সামনের টেবিলে বসেছিল মা আর এই যে সোনা, এ দেখো। তারপরে চলে আসলো আমাদের স্যালাড পাতে দিয়ে দিল, আর এই যে চিকেন। তো এখানে বেশ টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্নাই বিয়েবাড়ির। আর আমরা অনেক শান্তিভাবে খেতেও পেরেছি, কারণ যেহেতু আমরা ফার্স্ট ব্যাচে বসে পড়েছিলাম, তাই লোকের ভিড়ও বেশি একটা ছিল না। তো তাই জন্য আমরা ভালোভাবে খেতে পেরেছি। না আজ পর্যন্ত যে কটা বিয়েবাড়িতে গেছি, বেশিরভাগ বিয়েবাড়ি দেখি হাফ খাবার খাই, আর লোক এসে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকবে যে আমি কখন উঠবো আর সে বসবে। তো এরকম কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার সাথে তো এরকম বেশিরভাগই হয়। আর সামনে কেউ দেখবা দাঁড়িয়ে থাকলে খাওয়ার জন্য, খাওয়াও যায় না তার সামনে কিন্তু ভালো করে। তো এই দেখো, তারপর আমরা এই যে মিষ্টি দিয়ে দিয়েছিলো, এই যে আমরা খাচ্ছি। আর এখানে একটা গুড়ের রসগোল্লাও দিয়েছিল, কিন্তু আমি নিইনি, আমি খাওয়ার পরে বেশি একটা মিষ্টি খাই না, তো এটা শুকনো মিষ্টি বলে নিয়েছিলাম, দিয়ে খেলাম। তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। আর আইসক্রিমটা আমি উঠে টেবিল থেকে তারপরে খেয়েছিলাম। তারপর আমরা একটু বসে টসে আমরা বাড়িতে আসার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। এরপরে বেরোলে পরে ট্রেন পেতাম না, তো আমরা ওখান থেকে প্রায় 9:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা যখন বেরিয়েছি তখনও বিয়ে শুরু হয়নি। তো এ দেখো আমরা চাকদা স্টেশন এখন, এ দেখো আমি আর সেটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার প্রচুর ঠান্ডা লাগছিলো, তাই জন্য আমি ওড়নাটা কানে একবারে পেঁচিয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখানে একটা ক্লিপ, গার্ডার, অনেক জিনিসের কসমেটিকের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। আর দেখবা মেয়েদের মানে কসমেটিকের দোকান দেখলেই থামতেই ইচ্ছা করে। তো আমার তো এরকম হয়ই, তো তোমাদের কার কার এরকম হয় অবশ্যই জানিও। তারপরে আমি এখান থেকে আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম। তো কী কিনলাম না কিনলাম সেগুলো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তারপর এখান থেকে কেনাকাটা শেষ করে আমাদের ট্রেন চলে এসেছিলো, তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এ দেখো, এই দেখো সোনা এই সানগ্লাসটাও কিনেছে ওখান থেকে, দেখেছো তো। তো তারপরে আসার সময় প্রচুর ঠান্ডা লাগছিলো, দেখো আমরা সব জড়সড়ো হয়ে বসে চলে আসলাম বাড়িতে। তো এই যে আমরা সবাই বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো সবাইকে টাটা, আজকের মতো টাটা।